নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, আজকে রথযাত্রা, তো সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানাই। তো আশা করি আজকে সকলের দিনটা খুবই ভালো কাটবে। রথ চালাও, রথ টানো, এছাড়া জিলিপি খাও, এই নিয়েই আজকের দিনটাকে কাটুক সবার খুবই ভালো করে, এটাই আশা করব। তো আজকে এই রথযাত্রার দিনে কিন্তু মোহনবাগানও কিন্তু তাদের নিজেদের রথ টানতে বেরিয়ে পড়ছে, সেটাও আবার মাঠে। তো আজকে মোহনবাগান তারা সিএফএল এর ম্যাচে মাঠে নামতে চলেছে খিদিরপুরের বিরুদ্ধে। তো আজকে বিকেল 3টের সময় মোহনবাগান মাঠে কিন্তু এই ম্যাচটা আয়োজন হতে চলেছে। তো ব্যাপারটা হচ্ছে, এই ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যদি আমি পাই। আবারও বলছি, যদি আমি পাই অবশ্যই শেয়ার করে দেবো। সেই কারণে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পিন কমেন্ট বক্সে দুখানা লিঙ্ক দেওয়া আছে, দেখো। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আর একটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। এই দুখানা জায়গায় জয়েন করে রাখা মাস্ট, এইটুকু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ যে লাইভের বিষয়বস্তুটা দেবো সেটা ইউটিউবে কার্যকর নাও হতে পারে, সেই কারণে আমি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, সেই কারণে বলছি এই যে দুখানা জায়গাতে অবশ্যই জয়েন করে যেও এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, গতকালকে তোমাদেরকে বেঙ্গালুরু এফসির একটি বিদেশি সম্পর্কে আপডেট দিয়েছিলাম, যার নাম বোর্জা মার্টিনেজ। তো তিনি কিন্তু বেঙ্গালুরু এফসিতে সাইন করে ফেলেছেন, 1 বছর চুক্তিতে ডিল ডান হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, এই খবরটা কেন আর দিচ্ছি, কালকে তো অলরেডি দিয়ে দিয়েছি, আবারও একটাই কারণে বলছি। কারণ স্প্যানিশ জার্নালিস্ট অ্যাঞ্জেল গার্সিয়া তিনি কিন্তু একটা বড় ট্রান্সফার সিক্রেট তিনি কিন্তু সামনে এনেছেন। ব্যাপারটা তোমাদেরকে বলি। তো দেখো, স্প্যানিশ জার্নালিস্ট অ্যাঞ্জেল গার্সিয়া এর আগে মোহনবাগানের বিভিন্ন কিন্তু ডিলের ব্যাপারে কনফার্মেশন দিয়েছিলেন, আমরা সকলেই জানি। অনেক খবর তিনি কিন্তু আগে ইনফরমেশান খুবই ভালোভাবে শেয়ার করেছিলেন মোহনবাগানের ব্যাপারে, যেখানে আমাদের ভারতীয় মিডিয়ার কাছে কোনো খবরই ছিল না, যেহেতু স্পেনের ব্যাপার, তাই তিনি কিন্তু খুব ভালোভাবে খবরগুলো দিয়েছিলেন। তো এবারেও কিন্তু এই রকম জিনিসটা জানা গেছে যে বোর্জা মার্টিনেজ তাকে বেঙ্গালুরু এফসি সই করানোর আগে তিনি নাকি মোহনবাগানের টার্গেটে ছিলেন। এইটা কিন্তু স্প্যানিশ জার্নালিস্ট অ্যাঞ্জেল গার্সিয়া তিনি কিন্তু জানিয়েছেন। তো পরবর্তীকালে মোহনবাগান তাকে না নেওয়ায় তাকে কিন্তু নিয়েছে বেঙ্গালুরু এফসি, এরকমটা কিন্তু জানা গেছে। তো এটা একটা ট্রান্সফার সিক্রেট, এই পরশু দিনেরই ঘটনা, তোমাদেরকে জানিয়ে দিলাম। কালকে আমি তোমাদেরকে ভিডিওতে এমনিই জানিয়েছি যে বোর্জা মার্টিনেজ তাকে কিন্তু বেঙ্গালুরু সই করিয়ে নিয়েছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ভারতীয় উইঙ্গার ভিপি সুয়েরকে নিয়ে। তো ভিপি সুয়ের যিনি উড়িষ্যা এফসির সাথে যুক্ত ছিলেন, তো সেই ভিপি সুয়েরের সাথে আরও একটা সিজনের চুক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে উড়িষ্যা এফসি। এছাড়া এডুইন সিডনি ভনসপাল, এই ভারতীয় প্লেয়ার উড়িষ্যা এফসির সাথে যুক্ত ছিলেন, তার সাথেও কিন্তু আরও একটা সিজনের চুক্তি বাড়িয়ে নিয়েছে উড়িষ্যা এফসি। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কেভিন সিভিলি, ইস্ট বেঙ্গলের এই আর্জেন্টাইন ডিফেন্ডার, তিনি কিন্তু এবারে ইস্ট বেঙ্গল ছাড়লেন। অনেকদিন থেকেই জল্পনা চলছিল তিনি ইস্ট বেঙ্গলে আর থাকবেন না। তো সেই রকমই তিনি কিন্তু আবেগঘন বার্তা দিয়ে তার সোশ্যাল মিডিয়ায় তিনি কিন্তু ইস্ট বেঙ্গল থেকে বিদায় নিলেন। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে, যার নাম গুইলার্মো মে। তো গুইলার্মো মে হচ্ছেন একজন 28 বছর বয়সী উরুগুয়ের স্ট্রাইকার, মার্কেট ভ্যালু 5.2 কোটি টাকা। স্ট্রাইকার ছাড়া তিনি কিন্তু লেফট উইঙ্গার আর অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও খেলতে পারেন। যথেষ্ট কোয়ালিটি রয়েছে 28 বছর বয়সী এই স্ট্রাইকারের। এর আগে তিনি অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাবে খেলেছেন, আর্জেন্টিনার ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেছেন এবং তার আগে উরুগুয়ের ফার্স্ট ডিভিশন ক্লাবেও তার কিন্তু খেলবার অভিজ্ঞতা রয়েছে। গত সিজনেই 24-25 সিজনেই তিনি কিন্তু অকল্যান্ড সিটির হয়ে খেলছিলেন এ লিগের ক্লাবের হয়ে। তো সেই ক্লাব থেকে বর্তমানে তিনি ফ্রি এজেন্ট রয়েছেন। তো এই প্লেয়ারকে নাকি নিতে চাইছে ইস্ট বেঙ্গল, এইরকমই কিন্তু খবর ঘোরাফেরা করছে। তো দেখা যাক, ডিল ডান হলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এর পরবর্তী যে বিদেশিটার নাম তোমাদেরকে জানাবো তার নাম স্যান্ডো এমবালো। তো স্যান্ডো এমবালো হচ্ছেন একজন 30 বছর বয়সী পর্তুগিজ ডিফেন্ডার, মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। তো তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে ইতিমধ্যে বেঙ্গালুরু এফসি। তো এই প্লেয়ারটি কিন্তু সেন্টার ব্যাক ছাড়া লেফট ব্যাক আর ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও খেলতে পারেন। মোটামুটি কোয়ালিটি আছে এই প্লেয়ারটির, কিন্তু কনফার্ম করে ফেলেছে বেঙ্গালুরু এফসি এই বিদেশিকে। এরপর লাস্ট আপডেট, মোহনবাগানের এবং ডায়মন্ড হারবার এফসির প্রাক্তন চ্যাম্পিয়ন কোচ কিবু ভিকুনা, তিনি কিন্তু এবার যোগ দিলেন পোল্যান্ডের ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচের পদে। তো বিশাল বড় একটা কিন্তু পদ তিনি কিন্তু পেয়েছেন, তার পাওয়ার মতো যোগ্যতাই রয়েছে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমাদের ভারতে যতগুলো বছর তিনি ছিলেন, ক্লাবগুলোকে যথেষ্ট ভালো সার্ভিস কিন্তু তিনি দিয়ে গেছেন, যথেষ্ট ভালো কোচিং করিয়ে গেছেন। তো অবশেষে তিনি কিন্তু পোল্যান্ডে ফিরলেন। স্প্যানিশ কোচ, পোল্যান্ডে তার শ্বশুর বাড়ি, তো সেই পোল্যান্ডে তিনি কিন্তু ফিরলেন। পোল্যান্ড থেকেই তিনি কিন্তু মোহনবাগানে এসেছিলেন দুর্দান্ত পারফরমেন্স দিয়ে।
মানে তার কোচিংয়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল তখনকার পোল্যান্ডের ক্লাব। বর্তমানে তিনি কিন্তু পোল্যান্ডের জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচের পদ পেলেন, এটা কিন্তু একটা বিশাল বড় খবর, সেটা বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।